স্বল্প সময়ের মধ্যে অল্প কয়েক মিনিটের মধ্যে ধর্মসভা প্রদান করার জন্য বিনীতভাবে বন্ধন জ্ঞাপন করছি সংগঠন নেন প্রকামিত তের মহোদয়। সংগঠন নেন প্রকামিত তের মহোদয়। पूजा को अलवती पूजा भंग तुम पति भंगना यशकिति सपाभवति यमितरं मधुव्रते धन्नव परिसुजाय नासो संपवत जयते यत्र संजयतो धीरो तं पदं सुखमेधति स्नेह स्नेहमलिका घज घज नृत्तिका भारे भरे न चंदना टाने टाने न पांडिता इतना ससवजेना होतु ते जय मंगल दे। महाकरुणी तथागत सम्बुद्धते प्रथमे श्रद्धाय कृतज्ञताय वंदना ज्ञापन करছি। प्रति बछरे धाराबाहिकताय এবছরও पंचमहातेरকে স্মরণ করি। আজকের এই মহান অষ্টপুষ্কের সহ রাজবিদ্য মহাসভা কর্তৃক সৌম্য সারথী উপাধিতে বিভূষিত বিনয়শীল মৈত্রের প্রদীপ পরম শ্রদ্ধেয় শাসন মিত্র মহাতের ভান্ত মহোদয় এবং আজকের অনুষ্ঠানে যিনি আশীর্বাদ অত্র গ্রামকে যিনি সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করে এই গ্রামকে প্রসিদ্ধি করেছেন, সর্বোচ্চ সম্মান যিনি মায়ানমার সরকার থেকে লাভ করে গ্রামকে ধন্য করেছেন, নদীয় গুরুদেব পণ্ডিত বসুমিত্র মহাতের ভান্ত সহ মহান ব্যক্তি সংঘকে বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছে। যারা পরীক্ষা দেয় এসএসসি পরীক্ষা দেয় ওখানে গ্রেড পয়েন্ট ভাগ আছে। সর্বনিম্ন হচ্ছে ডি, এরপর হচ্ছে আপনার বি, বির পরে এমএনএস, এমএনএস এর পরে এ, এরপর হচ্ছে এ প্লাস, তারপর হচ্ছে গোল্ডেন এ প্লাস। আমি মনে করব অনুষ্ঠানে আপনারা সর্বোচ্চ গোল্ডেন এ প্লাসেই আপনারা লাভ করেছেন। আপনাদেরকে আশীর্বাদ এবং পুণ্যদান করছি। এতক্ষণ পর্যন্ত কোনো সভা সমিতি থাকে না, সেজন্য আপনাদেরকে এটা আমার ব্যক্তিগতভাবে দিতে পারি। আপনারা গোল্ডেন এ প্লাস লাভ করে জিনিসটা দেখিয়ে দিয়েছেন, মহান ব্যক্তি সংঘকে দেখিয়ে দিয়েছেন এতক্ষণ যে আপনারা বসে ধর্ম দেশনা শ্রবণ করতে পারেন। আজকে সাধুভাতটা যখন তিনটা চান করছিলাম, সাধুভাতটা একটা অদ্ভুত ধরনের দেবতা, মানে দেবপথে সর্বপথে যেন এই সাধুভাতটা উচ্চারিত হচ্ছে। আজকে কিন্তু প্রীতি মনে সবাই কিন্তু সাধুবাদ দিয়েছে, অনেক মানুষের সমাবেশ হয়েছে, অনেকে এখনো পর্যন্ত একটু পুণ্যদান। আপনারা হয়তো অনেকে সাধুবাদ সবাই দেয়, কিন্তু সাধুবাদে তিনটে শব্দ আছে, হয়তো অনেকে জানবে, জানলে কিন্তু আরো বড় করে দিয়েছে। সাধু মানে শ্রেষ্ঠ, সাধু মানে উত্তম, সাধু মানে অনুমোদন। কাকে অনুমোদন করছেন? বুদ্ধের বাণীকে আপনি কি করছেন? অনুমোদন করছেন। সাধু 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 মানে কি? উত্তম, শ্রেষ্ঠ, আর হচ্ছে কি? অনুমোদন। অর্থাৎ বুদ্ধের যে দীক্ষা পাত্রতে তিনটা চাকরি করছে, ওটাকে আপনারা কি দিচ্ছেন? সাধুবাদ প্রদান করছেন। তো আজকে আমি মনে করি গুণীজন আরো, এই গ্রামের গুণীজন আরো দুজন, দুরাঙ্গ ভান্তে, পরম শ্রদ্ধেয় জয় তিলকানন্দ ভান্তে এবং আমাদের শ্রদ্ধেয় কৃষ্ণমিত্র ভান্তে, তাদের গুণের কথাগুলো খুব মহিমান্বিত। ধ্যান সমাধি তারা কি তাকে রত থাকে।
তারা আমাদের বিশ্বমিত্র বান্ধবকে সুন্দর কথা বলেছে, আমার তো খুব মনোভূত হয়েছে। মাত্র অন্য জায়গায় গেলে কিন্তু চলাফেরা খুব সংযম, এটা কিন্তু বান্ধা করতে পারে, কিন্তু এখানে এত মনের আনন্দে ভাঙতে চলাফেরা গুলো করতে পারে, এগুলো ভাঙতে আজকে খুব আসলে আনন্দ চিত্তে বান্ধে কথাগুলো কিন্তু উপস্থাপন করেছেন। তো বান্ধে যে এসেছেন, বিলম্বিত হলো বান্ধে এসেছেন। আপনারা যে একটা কথা আছে, আমি এখানে একটি গাথা ভাষণ করেছি, সকল হস্তে মস্তকে মুক্ত জোটে না, সকল বনের মধ্যে চন্দন গাছের উৎপন্ন হয় না, সকল স্থানে পণ্ডিতের জন্ম, মহাপূর্ণ পুরুষের জন্ম হয় না। আপনারা এত পুণ্যবান, গ্রামবাসী এত সৌভাগ্যবান, মহাপূর্ণ পুরুষগণ এখানে কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আমার পূর্বাঙ্গ থেকে একটি কথা আমি বারবার শুনতাম, এখান থেকে জোয়ারা থেকে যখন সব দিয়ে সাধারণত মস্তকের গণবান্ধের ওখানে যখন যেত, তখন সাধারণত মস্তকের গণবান্ধ একটি কথা বলতেন, তোমরা কেন এখানে এসেছো? তখন বলতো, ভাবতে আপনাকে পূজা করার জন্য। যে আমাকে পূজা করতে হবে না, পূজার যিনি ব্যক্তি, পূজার যিনি মানুষ আপনাদের গ্রামে কি করছেন, তিনি অবস্থান করছেন। তিনি কে? শ্রদ্ধেয় ভাবানন্দ ভান্তের কথা সাধারণত ভান্ত পর্যন্ত কি করেছেন, বলেছেন। সেরকম মহাপূর্ণ পুরুষগণ এই গ্রামে জন্মগ্রহণ করে এই গ্রামকে কি করেছেন, পূর্ণ আলোকে উদ্ভাসিত করেছেন। আমি এক চামচ মাত্র পিণ্ডদান করেছেন, উপমাটা দিয়ে আমার দেশনা শেষ করছি। এক চামচ 50 বছর যাবৎ প্রাণী হত্যা করেছেন। 1 বছর 2 বছর না, কয় বছর বলুন তো? 50 বছর যাবৎ কি করেছেন? প্রাণী হত্যা করেছেন। তো একদিন তিনি চাকরি থেকে অবসর করেন। তো অবসর হওয়ার পরে তিনি জীবনে কখনো ভালো কিছু খেতে পারেন। তো তিনি স্ত্রীকে এসে বলছেন, আমার জন্য একটু ভালো করে তুমি পায়সন্ন করো, আমি একটু পায়সন্ন খাবো। যখন স্ত্রী পায়সন্ন করলো, পরের দিন আমাদের বৌদ্ধ এবং সারিপুত্র বানতে সমাপত্তি ধ্যান বলা হয় এটাকে, তিনি সমাপত্তি ধ্যানে বসে সারিপুত্র বানতে চিন্তা করলেন, দেখি আগামীকাল কার উপকার সাধন করতে পারে। তখন তিনি দিব্য চক্ষু দিয়ে দেখলেন, যে মানুষ 50 বছর যাবৎ প্রাণী হত্যা করেছেন, তিনি যদি আমাকে নিজের প্রস্তুতিত আহার পায়সন্নগুলো যদি আমাকে দান করে, তিনি পাপ থেকে কি হবেন? মুক্ত হবেন। পরের দিন আপনারা যেভাবে আমাদেরকে পিণ্ডচারণ দিয়েছেন, সেভাবে পাত্রতে নিয়ে তিনি কি করবেন? উঠানে দাঁড়াবেন। তখন চিন্তা করবেন, আমার যে পায়সন্ন আহার কিন্তু যেগুলো আছে, এগুলো যদি আমি সারিপুত্র ভাগ থেকে দান দিই, আমি আর কি খাবো? কিন্তু কোনো কথা চিন্তা না করে তিনি এমন শ্রদ্ধা চিত্তে তিনি কি করেছিলেন? পায়সন্নগুলো দান করেছিলেন। কোথায়? পাত্রের মধ্যে তিনি দান করেন। দান দিয়ে আমাদের এই ট্রেডিশনাল এখন খুব কম, সেটা হচ্ছে বান্তরা যখন আসে তখন আমরা কি করি? আগু বাড়ে আনে না, এরপরে সাদি তাকু সাউ এগুলো আনি, আমরা নিয়ে এগুলো বান থেকে সম্বাদ। তারপরে কি করি? আমরা কুশল বিনিময় করি, ভান্তে ভালো আছেন তো আপনি, কুশলে আছেন তো, এগুলো বলি। এগুলো বলার পরে অনুষ্ঠান শেষ করার পরে ভান্তেদেরকে আবার কি করে? আমরা বিহারের ওদিকে বাড়িয়ে দিই। তো এবার বাড়ি দিয়ে আসার সময় একটি প্রসূতি গাবে এমন ভাবে সিং দ্বারা সে মানুষকে আঘাত করেছিল, তৎক্ষণাৎ সে মৃত্যুবরণ করে তাবতীন সে স্বর্গে গিয়ে উৎপন্ন হয়েছিল। উপাসক উপাসিকা মন্ডলীর সাধুবাদ দিয়েছে। আপনাদের মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে 50 বছর যাবৎ যে মানুষ প্রাণী হত্যা করতে পারে, তিনি কিভাবে সারিপুত্র বান থেকে সামান্য দান দিয়ে কিভাবে তাবাদিন স্বর্গ তিনি লাভ করতে পারেন? এখানে একটি এমন শ্রদ্ধার কথা এমন ভাবে বলেছেন, অর্থাৎ দান দেওয়ার সময় এমন শ্রদ্ধা সহকারে দিয়েছেন, পাপের পাল্লার সাথে পুণ্যের পাল্লাটা কি হয়ে গেছে? বাড়ি হয়ে গেছে। সেজন্য দানের কথা বর্ণিত আছে, আত্মহিতে দান, পরহিতে দান, শাসন হিতে দান। কয়টা দান বললাম বলেন? কয়টা? 3টে। কি কি? আত্মহিতে মানে কি? উনি কি করেছেন? নিজের জন্য কি করেছেন? দান করেছেন। কিসের জন্য করেছেন? নিজের জন্য। এটাকে বলেছেন আত্মহিতে দান। পরহিতে দান কি? আজকে আপনারা কি করেছেন? ব্যক্তি সম্পর্কে কি করেছেন? পিণ্ডচারণ দিয়েছেন, এটাকে বলেছেন পরহিতে দান। শাসক হিতে দান কি? বিহারে কোনো কিছু প্রয়োজন আছে বা ব্যক্তি সঙ্গ অসুস্থ হয়েছে, আপনি কি করছেন? দান দিচ্ছেন, এটাকে বলেছে শাসন হিতে দান। তো আমি কথা বিলম্বিত করছি না, আপনারা যেহেতু পর্যন্ত বসেছেন, এগুলো আমি কল্পনার অতীত, মানে আজকে দেখে
অন্য সময় 1টা বাজে শেষ, কিন্তু এখন প্রায় 2টার কাছাকাছি হয়েছে। এতক্ষণ যে বসেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ আশীর্বাদ জানাচ্ছি। শেষান্তে একটি অরহত মাত্র একটি কথা বলেই আমার দেশে একজন অরহত ভ্রান্ত ছিল। আপনার নাম শুনেছেন সারিপুত্র বান্তে। তো সারিপুত্র বান্তে আজকে যেমন একটা ছোট সমন তিনটে সায়ন করেছেন না, সেরকম একজন ছোট সমন বান্তে ছিল। কার? আমাদের সারিপুত্র বান্তে। তো এই সমনকে বড় মানুষ যদি বলতো, সমন আমাদেরকে একটু দেশনা দাও তো, সমন আপনাকে বন্দনা, এই সমন কি বলতো জানেন? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। দেখেন, আর কিছু বলতো না। যখন বন্দনা করতো আশীর্বাদ কি দিতেন বলুন তো? সুখী হন, দুঃখ থেকে, এই দুটি কথা তো মনে থাকবে আপনাদের। কি বলতো? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। তো বিরাট একটি সভা হবে, ধর্ম দেশনা হবে। তখন গুরুবান থেকে এসেছিল জানেন সারিপুত্র বান্তি। তো বলছেন এখন ধর্ম দেশনা প্রদান করবেন তিস্য সমন। কোন সমন? তিস্য সমন। এখন কি করবেন? ধর্ম দেশনা। তখন মানুষেরা বলছেন বানতে, না না, সমন কেন দেশনা দেবে? এ সমন তো কিছু জানা না বানতে। বলছেন কি জানা না? এই সমনকে বন্দনা করলে বলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি। যখন দেশনার জন্য বলে এ সমন কি বলে? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ। এই কথাগুলো ব্যতীত আর কোনো কথা না। তখন গুরু বানতে বলছেন সারিপুত্র বানতে, ঠিক আছে, তিস্য সমন দেশনা দেবে না, আমি তোমাদের উদ্দেশ্য করে কি দেব? ধর্ম দেশনা প্রদান। তখন এই সারিপুত্র বানতে শুধু সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন, এই দুটি বিষয়ের উপর যখন ধর্ম দেশনা প্রদান করলেন, এই ধর্ম দেশনা শ্রবণ করে সকলে শ্রোতাপত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিলেন। পুণ্যার্থী উপাসক উপাসিকা অবাক হবেন, এই শ্রমণ সাধারণ শ্রমণ ছিল না। এই শ্রমণ কি ছিল জানেন? অরহত ছিলেন। কি ছিলেন বলেন? বেশি কথা বললে যে বেশি পুণ্য হবে, বেশি দেশনা করলে বেশি না। তিনি সংক্ষিপ্ত কথায় তিনি বলতেন কি, আপনারা সকলে কি হন? আপনারা সুখী হতে চান কিনা বলেন? আমরা সবাই কি চাই? সুখী হতে চাই। আমরা সবাই কি হতে চাই? দুঃখ থেকে মুক্তি হয়। সেজন্য সেই মূল দুটি কথায় মানুষদেরকে বলতেন, কি বলতেন? সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। আজকে ইউনাইটেড ক্লাবের যারা বর্তমান প্রজন্ম, আমি বলি প্রজন্ম, আগে আমাদের শিক্ষক পবন বড়ুয়া, মুন্না বড় উত্তম, এবং এর আগে হয়তো আপনারা শরণ বাবু ছিলেন, ডক্টর সুব্রত বড়ুয়া ছিলেন, আমাদের শোভন বাবু ছিলেন, হয়তো তারা প্রজন্মে তারা আজকে কি হয়েছেন? উত্তরসূরি হয়েছেন। আপনাদের ছেড়ে দিয়েছেন বা এখন বর্তমান যারা উঠেছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। তারা সুন্দরভাবে কি করেছেন? একটি নান্দনিক অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিয়েছেন। বিশেষত আমি ধন্যবাদ আশীর্বাদ জানাচ্ছি যারা ইউনাইটেড ক্লাবের সভাপতি, সম্পাদক, অর্থ সম্পাদক থেকে শুরু করে যারা অনেক কষ্ট স্বীকার করে অনুষ্ঠানের আয়োজন করেছেন, সকলের জন্মমঙ্গল কামনা করে অরহত তিস্য সমনের মতন আমি আপনাদের উদ্দেশ্য করে, আমি তো অরহত নয়, আবার মনে রাখবেন, ঠিক আছে? আমি তো অরহত নয়, কিন্তু অরহতের তিস্য সমানের আলোকে আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি, আপনারা সকলে সুখী হন, দুঃখ থেকে মুক্তি লাভ করুন। সাধু সাধু।